হাসিনা দেখলাম, খালেদা জিয়া দেখলাম, এরশাদ দেখলাম, জিয়া দেখলাম, শেখ মুজিবুর দেখলাম, আমি তো জামাত দেখিনি। দেখি জামাতটা কি করে। সবাই 52-54 বছরে তো সবাই ভালোই করছে, তো খারাপটা দেখি বা জামাত ইসলাম আসলে কি কি ভালো হবে বলে আশা করে? তো চান্দা টান্দা কমতে পারে। এখন আপনি কোন কে ক্ষমতা আইলে আপনি সবকিছু পাইবেন? আমি দাড়িওয়ালা আইলে খুশি আছি। দাঁড়িপাল্লা কি জামাত ইসলাম? হ্যাঁ, নমস্কার আল্লাহর চিনি। আপনার জীবনের প্রথম ভোট কোথায় যাবে? আমার জীবনের প্রথম ভোট আমি ইসলামী দলই দিব। কি আপনার হাসিনার প্রতি এত, খালাদার প্রতি এত জিদ কি আপনার? আর কাল দামে জিততে হবে না। কে? নেতারা আইয়া কম্বল খাইয়ালায়, চাল খাইয়ালায়, আমরা একটা কিছু পাই না, বয়সটা ভাতা পাই না। কারণ দেখি বয়স্ক ভাতা পান না? না, এর লিগে আপনি হাসিনা খালাদা সবাই এক করে দিয়েছেন। হাসিনাও ঘুষকি, খালেদা জিয়াও ঘুষকি। এখন আপনি কোন কে ক্ষমতা আইলে আপনি সবকিছু আমি পাইবেন? দাড়িওয়ালা আইলে খুশি আছি। দাঁড়িপাল্লা কি জামাত ইসলাম? হ্যাঁ, নমস্কার আল্লাহর চিনি। জামাত ইসলাম ক্ষমতা আইলে আপনি সব পাইবেন? পামু কি, মানুষের ধর্ম মতো চলতে হবে, ব্যবহার চলতে হতো না, মাথার গুমদালা চলতে হতো না। জামাত ক্ষমতা আসলে এই ধর্ম আছে। এখন আপনি দেশের মানুষের প্রতি কি বলতে চান আপনি? আমি দেশে বলতে কি চাই, আমি তো কোনো কিছু পাই না। আমার স্বামী নাই, আমার ঘুরতে আমি ভাব নাহলে কে ভাব না। আপনার নাম কি? আমার নাম মাসুদা খাতুন, আমি বিধবা। আপনার বাড়ি কই? বাড়ি আমার বাড়ি আছে মুন্সিগঞ্জে, বিক্রমপুর মুন্সিগঞ্জে। থানা মুন্সিগঞ্জে। থানা মুন্সিগঞ্জে। আপনি কি বয়স্ক ভাতা বা কিছু না, পান না? কিচ্ছু পাই না। এর লিগে আপনি খালেদা জিয়ার গাল দিতেছেন? খালেদা জিয়ার গাইলে হাসা কাছিনার গাইলে শেখ হাসিনা তো নাই দেশে। বলাইছে, বলাই মানে জানের ভয় নাই মানুষের। ও আচ্ছা, ঠিক আছে। এই কি? তাহলে আপনি লাস্টে একটা কথা বলেন, লাস্টে একটাই, জামাত ইসলাম ক্ষমতা আসলে আপনি সব পাইবেন? আমি পাবো সবই। আমি না পাই বিচার পাবো, ভান্তাতে বিচার পাবো, সব কিছু পাবো। আপনি কেমনে বুঝলেন যে জামাত ক্ষমতা আসলে পাইবেন? জামাত ইসলাম চাইলে নমজ পড়লে, আল্লাহরে চিনলে, ইমান আইব, কেউ জিনিস ধরতাম না, বর্তমান চলমু, মাথার গুন্ডালায় হারতাম না, ব্যাপারটা চলতাম না। জামাত ক্ষমতা আসলে হ্যাঁ। এগুলো কি আপনারা কেউ বুঝাই দিছে? জামাতের কোনো নেতা বুঝাই না, আমি বুঝি না, আমি কি ছোট মানুষ। আরে বাবা, আপনি 10,000 টাকা শাড়ি ভিন্দা আনেন, সিনাটা টান করে বুকের কাপড় হাওয়াইয়া, মাথা চুরি চাইয়া, কেমন মহিলা, কেমন মহিলা। ঠিক আছে, ঠিক আছে। আপনার জীবনের প্রথম ভোট কোথায় যাবে? আমার জীবনের প্রথম ভোট আমি ইসলামী দলই দিব। আমি আশা করি যে ইসলামী দল আসলে তাইলে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে। আমার এখন মনে হচ্ছে যে জামাত ইসলাম আসলে ভালো হবে। কি জন্য মনে হচ্ছে? কেন দেশে একটা ইসলামিক দল থাকা উচিত। সব দলই ভালো, কিন্তু জামাত একটু আর কি, দেশে ইসলামিক দল, পুরো দেশ ইসলামী, এই জন্য জামাত আর কি। জামাত ইসলাম হলো শিক্ষা, ইসলাম শিক্ষা। ইসলাম শিক্ষা প্রত্যেক মানুষের জন্য সঠিক, প্রত্যেক বাচ্চারাই ইসলাম শিক্ষা পাওয়ার যোগ্য। সামনে কোন দল ক্ষমতা আসলে দুর্নীতি এবং চাঁদামুক্ত? আমার ব্যক্তিগতভাবে জামাতই আমার ভালো মনে হয়। মানে হ্যাঁ, কাজ কারবার সব কিছুতে আমি কোনো দুর্নীতি দেখতে পাই না। আমি যত জামাতের লোক দেখছি, আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমার সাথে জামাতের অনেকের সাথে মিলামেশা বা চলছি, একবারে খারাপ দেখি না। আর আমি এই পর্যন্ত, আমি ইন্টার পাস করছি, এই পর্যন্ত যত জামাতের দেখছি, মানুষ বলতে মানুষের ভুল থাকতে পারে, কিন্তু আমি এমনি জামাতের এরকম মেজর কোনো ভুল আমি দেখি না আমার বয়সে। কারণ আমার কাছে মনে হচ্ছে আমি যে ভালো, আমি তারই ভোট দেবো, এছাড়া আমার ব্যক্তিগতভাবে আর কোনো ইয়া নেই। একটা হচ্ছে ইসলামিক দলের জোট দাঁড়াচ্ছে, একটা বিএনপির জোট দাঁড়াচ্ছে, কোনটা দিবেন? আমরা আমার ধর্ম নিয়ে খাবো। আচ্ছা আপনি কি মনে করেন সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারি? জামাত ইসলাম আসলে ভালো হবে। আপনি কেন মনে করতেছেন যে জামাত ইসলাম আসলে ভালো হবে? কেন মনে করতেছেন? সব বিএনপিও চালাইছে, আওয়ামী লীগও চালাইছে, এখন একটু জামাত ইসলাম আসুক। ইনশাআল্লাহ আমাদের চিন্তা ভাবনা জামাতকে দেবো। জামাত জামাত জামাত। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেবো, সময় দেবো। ধানের শীষ। দুর্নীতি মুক্ত চাঁদামুক্তর জন্য তো জামাতই ভালো। আমি মনে করি এতদিন তো আওয়ামী লীগ ছিল, এখন যদি বিএনপি আসে, কিছু উন্নত যদি করার চেষ্টা করে, তাহলে আমাদের জন্যই ভালো হবে যদি করে। আমরা সামনে তারেক রহমান দেশ চালাবে, আমরা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গঠন করতে চাই। আমরা বিএনপি করি, আমার দেশের বাড়ি সাতক্ষীরা, আমি অনেক আগে থেকে বিএনপি করি। আপনি কোন দলে ভোট দেবেন এবার বলেন? বিএনপিতে আমি মনে করি এখন যেটা দেখতে পাই, জামাত সামনে আছে সবাই। মানে জামাতের ভিতরে এগুলি দেখা যাচ্ছে না, চাঁদাবাজ, মানে এই খারাপ কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, কারণ বাড়ি আমার বগুড়া, কাজে বিএনপির মধ্যে থাকি। বিএনপি থাকতেই হবে।
টাঙল ফাঙল নৌকা ফৌকা আর টাকা আমার টাইম নয়। আপনি পদে সবাই আমি সবাই লাগিয়ে দাও, দাড়ি পাল্লা কোথায় আছে লাগাও। ভোট দেবো পাল্লায় যা করি পাল্লাই লাগাও ভর্তি বাংলাদেশ। কাকা হরিসভা তাই তোমার বললো কেন কাকা তোর সাথে হরিসভা তাই না তুই দেখি দেখবো আমরাও সেই যাবো। ধন্যবাদ কাকা, আপনার নামটা বলে দেন। জলধর কাকা। জামা তাইলে ভালো আর আল্লাহর কাম করবো। কেন জামাতের মধ্যে কি দুর্নীতি বা চাঁদাবাজ নাই? আচ্ছা হেরপ পক্ষে শু করবো না আর ওরপ পক্ষে শু করে জামাত আসলে বলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশ মানুষ একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবে? আপনার জামাত ইসলাম আসলে তো সবথেকে ভালো হয় অবশ্যই। কাকু আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। কোন দলটি আসলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে? সামনে কোন দলটি ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারে? এখন আছে তো দুইটা দল, জামাত আর হইলো বিএনপি। কোনটা আসলে ভালো হবে? আমার হিসাবে জামাত আসলে ভালো হবে। হিসাবে আসলে ভালো হবে না ভোট দিবেন? বিএনপিরও দেখলাম, আওয়ামী লীগেরও দেখলাম, এবার জাতীয় ইয়ের দেখি, আপনার কি জামাতকে দেখি কি করে। সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারি? ভাই এখন কি বলবো, মনে করেন বলার কোনো ভাষা নাই। এখন দেখি আল্লাহবাক যেটা আনে এটাই। আপনাকে বাংলাদেশ এখন দুইটা দল আছে, একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে ইসলামিক দলের জোট। এই দুইটা জোটের মধ্যে আপনি কোনটাকে বেছে নেবেন? ইসলামী তো এখন একটু ভালো মনে হয়, এই আর কি। সামনে এমন একটা দল আমি চাই যে দলটা আগে কখনই আসে নাই। আমরা বিএনপি দেখছি, আওয়ামী লীগ দেখছি, জাতীয় পার্টি দেখছি, আর আপনার হচ্ছে ওই যে তত্ত্বাবধায়ক সরকার তো দেখছি, কিন্তু এমন একটা সরকার আমরা চাই যেটা আগে কখনই আসে নাই। আমরা সাধারণ জনগণ, আমরা মন্ত্রী মিনিস্টার হইতে পারবো না, দুটো ডাইল ভাত খেয়ে গেলে শান্তিভাবে বাঁচতে পারি। আমরা নতুন সরকার চাই, একেবারে নিউ, একেবারে নিউ। এখানে আছে যে বিএনপির জোট আর আছে ইসলামিক দলের জোট, কোনটা বেছে নেবেন? যেহেতু আমি মুসলমান, যে দলের নামের সাথে ইসলাম নামটা জড়িত, আমি অবশ্যই ওটাকেই চাই। সামনে কোন দলটি ক্ষমতা আসলে বাংলাদেশ মানুষ একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারে? অবশ্যই জামাত ইসলাম। জামাত ইসলামের বিকল্প আর কোনো দল আমি দেখতেছি না। বর্তমান দেশের যে পরিস্থিতি, যে অবস্থা, ঠিক আছে, ওই পরিস্থিতি অবস্থায় জামাত ইসলাম একবার ক্ষমতা আমরা আইনে দেখি কি করে। সকল দলকে তো আমরা দেখা হয়েছে, একবার আমরা দেখি। আমরা ডান দেখছি, নৌকা দেখছি, একবার পাল্লা দেখি, পাল্লা আমাদেরকে কি উপহার দেয়, তো বাংলাদেশের পরিকল্পনা, বাংলাদেশের ইয়েটা কি করে। আপনাদের বাসায় কয়টা ভোট আছে? আমার বাসায় আছে 6-7টা ভোট আছে। এই 6-7টা ভোট কোথায় যাবে? অবশ্যই দাঁড়িপাল্লায়। আচ্ছা, আপনি কি মনে করেন কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশ মানুষ একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে? আমি একই কথাই বলবো, বাংলাদেশ জামাত ইসলামে আগামী দিনের নতুন নেতৃত্বে আসবে, এটা আমরা সবাই চাই। আমরা 90% মুসলিম কান্ট্রিতে আমরা একটা ইসলামিক দেশ প্রতিষ্ঠা করতে চাই, এটা আমরা নিজেরাই এটা নিশ্চিত করতে চাই। আমরা প্রয়োজনে মাঠ পর্যায়ে, সকল পর্যায়ে এটার জন্য আমরা হেল্পফুল হিসাবে আছি তাদের সাথে। আপনার ফ্যামিলিতে কয়টা ভোট আছে এবং এই ভোটগুলো কোথায় যাবে সব? হ্যাঁ, সবাই অবশ্যই দাঁড়িয়ে পারলাম। কয়টা ভোট? 3টা ভোট। সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবে? যেই দল পেটের জন্য দিব ওই দলে সাপোর্ট করবো আমি, যেই দল পেটের জন্য থাকবো। আচ্ছা, দুইটা দল আছে, একটা হচ্ছে বিএনপি, একটা হচ্ছে ইসলামিক দলের জোট। আপনি কোনটাকে বেছে নেবেন? সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতিমুক্ত দেশ পাবো? জামাত ইসলাম। আপনি কোনটা চাচ্ছেন? জামাত 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 কেন চাচ্ছেন? ভালো হবে দেশ। আচ্ছা ভাইয়া, কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি ও চাঁদামুক্ত দেশ পাবে? আশা করি জামাত আশা করি, কারণ অন্য দল তো অনেকবার দেখছি, দেখি এই দল কি করতে পারে দেশের জন্য। আপনি কেমন আছেন কাকু? সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটি চাঁদামুক্ত দেশ পাবো? কেমনে কমু করেন, জামাত আইলে ভালো হইতো। ভোট দিবেন? কয়টা ভোট আপনার? 3টা। 3টা কই যাবে? জামাতে। আমি জামাত ইসলামী দলে সাপোর্ট দেবো। যে এবার আপনার ফ্যামিলিতে কয়টা ভোট? আমার ফ্যামিলিতে 7টা ভোট আছে। কোথায় যাবে? জামাতে দেবো। এই জামাতে দেওয়ার আগে কোন দলে দিতেন? হ্যাঁ, এর আগে কোন দল? এটা আগে করতাম বিএনপি। বিএনপি কেন ছেড়ে দিচ্ছে? ওখানে যে হিস্ট্রি ভাই, এই হিস্ট্রি তার বিএনপি কেউ করবো না। বিএনপি দল ভালো, এই হিস্ট্রি তার কেউ করবো না। আপনাদের জামাতের কোনো বদনাম নাই?
না আমি দেখতেছি না। আচ্ছা আপনাদের এই এরিয়াটার নাম কি? এই যে আমার দিকে একটু তাকান, ধোলাইখাল এরিয়াতে কি জামাতের ভোটের পরিমাণ বাড়ছে না কমছে? একটু বাড়ছে। এখন আল্লাহর উপর সবকিছু ভরসা, আমরা বলতে আল্লাহর উপর ভরসা এবং ভোট দিবেন আপনি কোনটা দিবেন? আপনি পছন্দ ভোট করুন। আমার ভোট আমি যাকে বলতে থাকি, ইসলামিক দলে দিবেন না বিএনপি দিবেন? এটা আমার ভোট আমি দিব, কাকে দিব না এটা তো বলা যাবে না। এখন বলতে চাচ্ছেন না, আচ্ছা, ঠিক আছে। কেউ কথা বলবেন? আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ভালো। সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবো? এখন মনে করেন যে পর্যায়ে আছি, কথা বুঝছেন, এখন মনে করেন দেশের পরিস্থিতি যে পরিস্থিতি, কথা বুঝছেন, ব্যবসা খারাপ, এই জায়গায় মারামারি, ওই জায়গায় কাটাকাটি, এরকম হলে দেশ কিভাবে চলবো? কোন দল আসলে ভালো হবে? মানে কোন দল হলে আসলে ভালো হইব? বিএনপি। আপনি কোনটা চান? কোন দল ক্ষমতা চান সামনে? আগে যেটা ছিল এটাই ভালো ছিল। এখন কেমন আছেন আপনি? কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশ মানুষ একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবে? এভাবে কোনো কথা বলতে পারবো না। যে দল আসবে দেশের উন্নয়ন করবে, দেশ ভালো হবে, এটাই আমরা চাই। কোনো দলে আমরা সাপোর্ট করতেছি না, ভালো লোক চাই, এগুলো বড় কথা। সামনে কোন দলের ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবো? আমরা জামাত ইসলাম করি। কেন জামাত ইসলাম করে? আমরা মুসলমান জামাত ইসলাম করি। কেন জামাত ইসলাম দুর্নীতি করে না? দুর্নীতি করো, সেই মুসলমান হিসেবে তার করি। ভোট দিবেন আপনি? হ্যাঁ, ভোট দেবো ইনশাল্লাহ। জানেন মানে আমি, কয়টা ভোট আছে? হ্যাঁ, আমার ভোট আছে 50টা। আপনার ফ্যামিলিতে কয়টা ভোট? আমার ফ্যামিলি 36টা ভোট। আমার ফ্যামিলি এই ভোটগুলো কই যাবে? জামাত ইসলামে কয়টা ভোট জামাত যাবে? ব্যাগ ভোট দেবে জামাতে। কয়টা? ব্যাগ 34টা ভোট ব্যাগ দেবে জামাতে। জামাতের মার্কা কি? আপনি নির্বাচনে কোন দলের ভোট দিবেন? কোন দলের পর্যন্ত আমার ব্যক্তিগত ব্যাপার, আমার প্রশ্ন করুন। আপনি কি জামাত চাচ্ছেন না বিএনপি চাচ্ছেন? আমি যে সুষ্ঠু নির্বাচন হলে যেটা আছে এটাই দেবো। আপনি কোনটা চাচ্ছেন? কারণ কোনটা আছে জনগণ, কোনটা আছে আমার ব্যক্তিগত কথা হইব না। হ্যাঁ, আচ্ছা, আপনি কি মনে করেন কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতিমুক্ত দেশ পাবে? ভাইয়া আপনি কোন দল চাচ্ছেন? বিএমপি। আচ্ছা ভাইয়া, ও ভাইয়া, এই একটু বলেন, আর বলেন, এই একটু বলেন। আসসালামু আলাইকুম, ইয়াং মানুষ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কোন দল ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবো? আমি তো ভাই চাই যে দল ভালো কাজ করবে দেশের জন্য সেই দলই আসুক ভাই। আপনি কোনটা চান? আমিও চাই যে দেশের জন্য কাজ করবে, জনগণের জন্য যে কাজ করবে, এই দেশের সরকার গঠন করবে। কি ইসলামিক দল চাচ্ছেন না বিএনপি চাচ্ছেন? যারা ভালো কাজ করবে তারাই, যেই দল ভালো কাজ করবে দেশের জন্য এই দলই আসবে। বাংলাদেশে কোন দলটি ক্ষমতা আসলে বাংলাদেশ থেকে দুর্নীতি এবং চাঁদামুক্ত হতে পারে? বাংলাদেশে কোন দলটি আছে দুর্নীতি চালানোর জন্য? কোনো দলই নাই, কোনো দলই নাই, সব দলই। এখন কি করা যাবে? এখন কিন্তু দেশে এভাবে চলতে হবে, এইভাবে চলো, আমরা এইভাবে বাঁচতে হবে, এছাড়া উপায় নাই। সামনে দুইটা দল আছে, একটা আছে বিএনপির জোট, একটা আছে ইসলামিক দলের জোট। আপনি কোনটাকে বেছে নেবেন? আমি মনে করি বিএনপি ভালো হইব। আপনি কি মনে করেন? আমি এখনো ডিসিশন নিইনি কি হইব। আপনি কি ডিসিশন নিয়েছেন? ডিসিশন এখনো নেই, দেশের অবস্থা যে দেখা যাক, তারপরে জামাত দেহ। আপনি কোনটাকে নেবেন? বিএনপি। আর আপনি বড় ভাই, আমি ইনশাল্লাহ জামাত দেওয়ার চেষ্টা করব। আপনি কোনটা মনে করেন আসলে দুর্নীতিমুক্ত হবে? বিএনপি করব। আপনি বলবেন? কাকু কোনটা আসলে দুর্নীতিমুক্ত হবে? দুর্নীতি তো বিএনপি এলি। বিএনপি তো মনে করেন এই অর্থ এলাকার খুবই গাড়ি, বিএনপির গাড়ি। এদিকে আর অন্য কিছু চলবো না, এদিকে একমাত্র বিএনপির সাপোর্টার বেশি। আর আপনি কেমন আছেন? ভালো আছে। আপনি কোন দলটি ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি ও চাঁদামুক্ত দেশ পাবে? জামাত ইসলাম। দর্শক আপনারা শুনছেন এবং আমরা দেখি ভাই মাজা হাত দিয়ে বসে আছেন, অনেক পরিশ্রম হয়েছে মনে হচ্ছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। অনেক কষ্ট করতেছেন। সামনে কোন দলটি ক্ষমতা আসলে মানুষ ভালো থাকবে? হ্যাঁ, এটা তো বলতে পারলাম, বিএনপি জোট চাচ্ছেন না ইসলামিক দলের জোট চাচ্ছেন? এটা আমি বলতে পারলাম না। আচ্ছা বলবে না, আমরা দেখি সামনের দিকে যাই, আর কি কথা বলি। বড় ভাই আসসালামু আলাইকুম, একটু পিছিয়ে দেন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। একটু জানতে চাচ্ছি সামনে কোন দলটি ক্ষমতা? জামাত যদি একটা ভোট পাই তাহলে সেটা আমার। এবার জামাতকে এত পছন্দ করতেছেন কেন? একবারও দেইনি, এবার দেখবো। হ্যাঁ, যদি বাঁচি থাকি, পাস করুক ফেল করুক সেটা তার ব্যাপার। ভোট দেব। হ্যাঁ এটা ঠিক আছে। আরেকটা কথা হলো যে কোন এত দল আইলো, সব দলে তো মনে করেন কেরাবেরা,
কিন্তু এটা তো আর কারাবারা হয় না, আর আসেও না। এটা একবার দেখি আমরা সবাই মিলে। এই 1 বছর দেখেন ওই জামাত তো আর কোনো সময় হয় না। যে 1 বছরে তো কোনো কেরাবেরা করেন না। না, কোনো কারাবারা দেখি না। চাঁদাবাজিও তো নাই। না এখনো কারাবারা দেখি না। সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবো? জামাত ইসলাম। ডাইরেক্ট জামাত ইসলামের নাম বললেন কেন? Direct জামাত ইসলাম। জামাত ইসলামের মধ্যে দুর্নীতির কোনো সদস্য আমরা দেখি না, চাঁদাবাজি দেখি না। এটা কি চাচ্ছেন না ভোট দিবেন? আমরা চাচ্ছি ভোট দিব। কয়টা আপনার ফেভারিট কয়টা? আমার ফ্যামিলিতে 5টা ভোট জামাত ইসলামে। শিওর নাকি না আবার ঘুরে যাবেন? না, শিওর। আচ্ছা, আপনি কোন দলকে ক্ষমতা দেখতে চান সামনে? একই, সে যা বললো তাই। আপনারা কেন এবার জামাত ইসলামকে চাচ্ছেন বিএনপি বাদ দিয়ে? এদেরকে এদের সাথে কোনো দুর্নীতি নাই, কোনো কিছু নাই। ভালো। হুমকি ধুমকি পান কখন? না, হুমকি পাবো কেন, এটা আশা করি না আমরা আমরা। তো সবসময় নির্বাচন আগে দেখে আসি। হ্যাঁ, এবার যদি এরকম পান তখন না পাবো না, আশা করি এবার ভোট দিবেনি। দেবো। আপনার ফ্যামিলিতে কয়টা ভোট? আমার ফ্যামিলির আছে 10টা ভোট। এই 10টা ভোট কোথায় যাবে? এই জামাত ইসলাম। শিওর। শিওর। জামাত ইসলাম। কেন জামাত ইসলামকে চাচ্ছেন? জামাত ইসলাম প্রার্থী হিসাবে ভালো, কোনো দুর্নীতি পাই নাই, চাঁদাবাজির পাই নাই, কোনো গন্ডগোলে পাই নাই, তাই জামাত ইসলাম খুব ভালো লাগে। আমি নিজেও জামাত ইসলামকে ভালোবাসি এবং মাইক লাগায় বইলা দিন যে জামাত ইসলামকে ভোট দিতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ চাই। সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা সেই দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারি? সেটা তো এখন বুঝতেছি না। এখন যারা নাকি চাঁদাবাজি করছে তাদের থেকে বর্জন করলে আমরা কত ভালোটা পেতে পারি। সামনে তো আমি দেখছি জামাত আসলে ভালো। কি জন্য মনে হচ্ছে যে জামাত আসলে ভালো? ওদের ভিতরে সন্ত্রাসী, চাঁদাবাজি নাই, দখলবাজি নাই। ওনারা সব দিক দিয়ে দখলবাজি, চাঁদাবাজি এই দিক থেকে আসলে আমি মনে করি এই দিক থেকে ওনারা ভালো। কারণ বর্তমান যে বিএনপির যে অবস্থাটা দেখছি, বিএনপি প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি, দখলবাজি করছে। আপনি কি মনে করেন সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারি? জামাত। আপনি ইয়াং মানুষ হিসেবে জামাতকে কেন পছন্দ করতেছেন? তাছাড়া তো আমার এরকম কোনো অপশন নেই, যেহেতু জামাত কোনোবার ক্ষমতায় আসেনি বাংলাদেশের প্রেক্ষাপটে, এজন্য জামাতকে আমি চাচ্ছি। দেখি, হ্যাঁ, নতুন ভোটার নতুন ভোটারের জীবনের প্রথম ভোট কোথায় যাবে? জামাতে। জামাত ইসলাম। সরাসরি জামাত ইসলাম কেন চাচ্ছেন? আমার তো ভালো লাগে, এদের আইন ভালো লাগে। ভোট দিবেন? হ্যাঁ, আপনি অবশ্যই। কি জামাত ইসলাম করতে লাগে? না, আমি করতাম না। আমি কোনো দলই করতাম না। বিএনপি রেখে জামাত ইসলামকে কেন এত পছন্দ হলো? ভালো লাগছে এদের কথাবার্তা, কাজ চলন, আচার ব্যবহার, দেশের যে চলার যে নীতি, এদের এগুলো তো আমার তো ভালোই লাগে। সবচেয়ে কথা করোনার আইন আমার বাংলাদেশে দরকার। অবশ্যই ভোট দিব। খালাম্মা দাঁড়ান, আরে দাঁড়ান। সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবো? আমরা জামাত ভোট দিবেন? জামাত থেকে ভোট আল্লাহ জাহান যেবার অর্ডার করে হ্যাঁ বিএনপিতে দিবেন না ইসলাম দলে? এইটা আমার কল লাগবে না, আমার এমান রেজাল্ট আছে তাই করবো। বিএনপি আসলে ভালোই। বিএনপি আসলে কি চাঁদাবাজি এবং দুর্নীতি কমবে? বন্ধ কেউ আইলি করতে পারে না। ইসলাম দল আইলো যে ছাতাবাজি বন্ধ হবে, এটা কেউ বন্ধ করতে পারবে না। আপনার বয়স কত? আমার বয়স প্রায় 50 এই 50 বছর বয়সে আপনার সামনে ইসলামিক দলের কয়জন চাঁদাবাজ পাইছেন? না, এটা পাইনি কেউ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছে। আর মাত্র কয়েক মাস বাকি আছে নির্বাচনে। সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবে? এটা কিভাবে বলবো, যার যার মনের ইচ্ছা। দুইটা জোট আছে, একটা বিএনপির জোট, একটা ইসলামিক দলের জোট হবে। আপনারা কোনটাকে বেছে নেবেন? আমার মনে হয় তো ইসলামী দল আইলে ভালো হবে। হ্যাঁ, অবশ্যই তো জামাতে ইসলাম আসলেই ভালো হবে। অবশ্যই। ফ্যামিলিতে কয়টা ভোট? ফ্যামিলিতে 2টা ভোট, আমার আর আমার বউয়ের। বউয়ের ভোট পেয়ে যাবে। ইনশাআল্লাহ জামাতে ইসলামের পাবে। বলেন সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি চাঁদামুক্ত দেশ থাকবে? দুই দল তো সবাই দেখা হয়েছে, বিএনপি দেখা হয়েছে, আওয়ামী লীগ দেখা হয়েছে, জামাত দেখি কেন চাচ্ছেন? দেখি কি হবে ইসলামের জন্য। জামাতে কি দুর্নীতিবাজ নাই? এবং তো পাই নাই, তো দেখি নাই, শুনি নাই, চাঁদাবাজ? নাই। আপনার এই জন্য। ফ্যামিলিতে কয়টা ভোট? 4টা কই যাবে? জামাতে দল। আপনি কি মনে করেন যে কোন দলটি ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ দুর্নীতি এবং চাঁদামুক্ত একটি দেশ পাবে? বাংলাদেশ জামাত ইসলামে। জামাত ইসলামকে খুব ভালোবাসি, জামাত ইসলামকে ক্ষমতায় চাই। কোন দলে ভোট দেবেন? করতে পারে কোন দলকে
অন্তর কইতে হবে না যে দল ভালো হয় বিএনপি না জামাত, কোনটা দেবে? আমরা আমাদের দেশটা থেকে দুর্নীতি এবং চাঁদা দূর করতে চাই। সামনে নির্বাচন অলরেডি চলে এসেছে। সামনে কোন দলটা ক্ষমতা আসলে আমরা দুর্নীতি এবং চাঁদা মুক্ত একটি দেশ পেতে পারি? সামনে আসলে দুর্নীতি যদি আপনি আমার হিসেবে চিন্তা করি, তাহলে ইসলামিক কোনো একটা দল যদি নিয়ে আসে তাহলে আসা যায়, তাহলে আমি মনে করি যে দুর্নীতি কম হবে। আপনি কি বিএনপি মানে জামাত চাচ্ছেন? ইসলামিক বলতে কাকে বোঝাচ্ছেন? ইসলামিক জামাত আসুক বা যে আসুক, ইসলামিক কোনো একটা দল আসলে পরে আপাতত মানে বর্তমানে যে বড় বড় দুর্নীতি আছে এটা কমবে। সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি চাঁদা মুক্ত দেশ পাবো? জামাত। ভোট তো দিমুই, ভোট তো ভোটার। সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদা মুক্ত দেশ পাবো? আমরা কোনো দল করি না, আর আমাদের কোনো দলের প্রয়োজন নেই। আমরা সাধারণ মানুষ কাজ করিয়া খাই, এটুকুই যথেষ্ট। সাধারণ মানুষ হিসেবে সামনে আছে বিএনপি আর ইসলামিক দলের জোট, আপনি কোনটা বেছে নেবেন? আমরা মুসলমান হিসাবে তো ইসলাম, এইটাই মুসলমান হিসাবে আমরা মুসলিম। কোন দলটি ক্ষমতা আসলে আমরা সেই দুর্নীতি এবং চাঁদা মুক্ত একটি দেশ পেতে পারি? এরকম দল তো বাংলাদেশের সৃষ্টি হয় না এখনো। তাহলে কি করবো? এখন ভাগ্যের মধ্যে আছে ওইটা নিয়ে খেলাধুলা হইব। আমাকে সাধারণ যারা জনগণ আছে আমাদেরকে আর কি আর খেলবো আর কি। ক্ষমতা না, আর কিছু করার নেই, আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি। আল্লাহ যেটা ভালো বোঝে এটি করবো। সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা ভালো থাকবো? আমাদের মতে আমরা তো রাজনীতি করি না, আমরা প্র্যাকটিস করি। আমাদের কর্মস্থান যে কথা, আমরা চাই যে সামনে যে এরকম একটা লোক হোক, যে লোক আসলে আমাদের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে। আপনি কি ইসলামিক দল চাচ্ছেন না বিএনপি চাচ্ছেন? আমি ইসলামিক সামনে কোন দলের ক্ষমতায় দেখতে চান? জামাত ইসলামকে দেখতে চাই। জামাত ইসলামী কেন চাচ্ছেন? জামাত দেশের জন্য ভালোভাবে চলে। এখন সেটা যারা দল করে হেরাই করতে পারবো, আমরা কোনো রাজনীতির মধ্যে জড়িত নেই। আচ্ছা, যেহেতু নাই তাহলে একটা অপশন, ভোট কেন্দ্রে তো যাবেন, দুইটা দল দাঁড়াচ্ছে এবার, একটা হচ্ছে বিএনপি জোট আর একটা হচ্ছে ইসলামিক দলের জোট, আপনি কোনটাকে বেছে নেবেন? সেটা এখন সময় বলে দিব, চুলটারে দেই না, এখন কি বলবো? আপনি কি মনে করেন যে কোন দলটা ক্ষমতা আসলে আমরা চাঁদা মুক্ত দেশ পাবো? কোনো দলই না, যে দলে আসবে খাবেই। এই দেশটাই দুর্নীতি, আঁকা কোড়াই পাল্টাতে পারবো না। সবই 55। 55 বছর বয়সে কি জামাত ইসলামের বা ইসলামিক দলের কোনো মানুষের দুর্নীতি বা চাঁদা পাইছেন? স্যার না, খাইবই জলে, ওরা খাইব না, ওর নাম ভাঙাই খামু, বড় ভাইয়ের নাম ভাঙাই খামু, ছোট ভাই। আমি যতদিন মানে বুঝতে শুরু করছি তারপর থেকে আমি আওয়ামী লীগ কি দেখছি, কিন্তু যখন মানে সবকিছু দেখছি আমার নজর থেকে তখন মনে হয়েছে যে কোনো ধরনের মনে হয় সমস্যা নাই। কিন্তু সরকার যখনই পড়লো তখন সবকিছু বাইরে উঠে আসলো। এখন ওটা আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা জানি না, কিন্তু যতটুকু দেখতেছি ওই অনুযায়ী মনে হইতেছে যে ওরা মানে দুর্নীতি করে গেছে। আর এছাড়া আমি মানে যেহেতু মানে বুঝ বয়সে দেখি নাই, আর যতটুকু শুনছি তা দিয়ে বোঝা যায় যে মানে বিএনপিও তেমন একটা ভালো ছিল না। বিএনপির আমলের সময় ওই টাইমেও অনেক কিছু হয়েছে। তা আমি মনে করি যেহেতু দুইজনকে সুযোগ দেওয়া হয়েছে, তাহলে মনে হয় যদি এবার জামাতের সুযোগ দেওয়া যায় ওরা কিছু ভালো কিছু করতে পারে। কিছুদিন আগে ওই যে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে ওরা ভোটে জিতলো সম্মানের সাথে কোনো ধরনের চিটিং ছাড়া, তো ওখানেও একটা ভালো রেজাল্ট পাওয়া গেছে। আর জানি না সামনে কি হবে। হ্যাঁ, ওখানেও অনেক ভালো রেজাল্ট পেয়েছে। এখন জানি না আসলে কি হবে, কিন্তু এটা বলা যায় যে মানে ওদেরকে একটা সুযোগ হয়তো দেওয়া দরকার। আর জনগণ কি চায় জানি না, হয়তো যারা আওয়ামী লীগ সাপোর্ট করে ওরা হয়তো ভোট এবার নাও দিতে পারে, আবার যারা বিএনপিরে এতদিন ধরে সাপোর্ট করে আসছে ওরা বিএনপিতে ভোট দিতে পারে। কিন্তু বিএনপি আমি মানে যেটা দেখলাম যে সরকার পড়ার সাথে সাথেই বিএনপিরা মানে এমন করা শুরু করলো যে দেশটা তাদের হয়ে গেছে, কোনো ধরনের নির্বাচন ছাড়াই তারা অনেক জায়গায় অনেক ঝামেলা শুরু করলো, যেগুলা হয়তো অনেক সাধারণ মানুষেরই ফেস করতে হয়েছে। তো আমি মনে করি যে মানে ওরা যদি মানে আসলে তাদের কথা রাখতে পারে তারা তাদেরকেও সুযোগ দেওয়া দরকার, আর না হলে নতুন কাউকে সুযোগ দেওয়া দরকার। জামাত এতদিন ধরে চেষ্টা করে আসছে, আমি মনে হয় যে জামাতকেও একটা সুযোগ দেওয়া দরকার যে ওরা আসলে দেশটাকে কিভাবে চালা আমাদের এটা দেখা দরকার। আমি আসলে এনসিপির ব্যাপারে তেমন একটা ধারণা রাখি না, তো মোস্ট প্রবাবলি আমি জামাতকে দিতে পারি। হাসিনা দেখলাম, খালদা জিয়া দেখলাম, এরশাদ দেখলাম, জিয়া দেখলাম, শেখ মুজিবুর দেখলাম, আমি তো জামাত দেখিনি। দেখি জামাতটা কি করে। সবাই 52 বছর 54 বছরে তো সবাই ভালোই করছে, তো খারাপটা দেখি বা জামাত ইসলাম আসলে কি কি ভালো হবে বলে আশা করে? তো চান্দা টান্দা কমতে পারে। জীবনের প্রথম ভোটটা কোথায় যাবে? দাঁড়িপাল্লায়। আপনারা কেন দাঁড়িপাল্লা দিতে চাচ্ছেন? আমি তো ধানের শীষ খুলতেছি, কেন দাঁড়িপাল্লা দিতে চাচ্ছেন? মুসলমান।
আমি জামাতের কেন? কেন টেন বুঝি না, জামাতে আমার ভালো লাগে। সব দেখছি, বিএনপি দেখছি, আওয়ামী লীগ দেখছি, আর জামাত দেখছি, জামাতই ভালো লাগে। ইসলাম কান্ট্রি দেশ, সেই ইসলাম কান্ট্রি দেশ হিসাবে আমাদের ইসলামিক একটা আইলি দল আইলি ভালো হবে। আমরা তো দেখছি, আওয়ামী লীগও দেখছি, বিএনপি দেখছি, জাতীয় পার্টি আপনার জামাতে যদি দেখতাম একবার কি অবস্থা হয়। হ্যাঁ, ভোট দেবো ইনশাআল্লাহ। নিরপেক্ষ একটা সরকার ক্ষমতা, জামাত ইসলাম পালা সবচেয়ে সামনে। বিএনপি আমি বিএনপি দেখতে পারি। এরকম কোন দলটা? বিএনপি। জি জি জি, বিএনপি আসবে ক্ষমতা। আপনি কি মনে করেন? আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন না, আপনি কি মনে করেন সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং সাদামুক্ত দেশ পাবো? ওইটা কোয়া যাবে। সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন? ইনশাআল্লাহ ইসলামিক দল, হাত পাকা। তো ইসলামিক দল আসলে তো সবচেয়ে ভালো হয়। জামাতে হৃদয় নেব, আমাদের মার্কা কি? মার্কাটাও করবে। বর্তমানে তো জামাত দেখতেছি একটু বেশি সাপোর্ট। বর্তমানে আমি জামাতেই সাপোর্ট করতেছি। জামাতেই সাপোর্টার বেশি। বন্ধু বান্ধবদের মধ্যে কি কোন দলের সাপোর্টার বেশি? জামাতের কথাই বলতেছে। আপনি তাহলে কোন দলে দিবেন? আপনি সামনে কোন দলে ভোট দিবেন? জামাত ইসলাম, দাঁড়িপাল্লা। জামাতে ভোট দিব। আপনি? আমরা জামাতেই দিব ভাই। আমার মতে ইসলামিক দল আসলেই ভালোই হবে। ভোট দিবেন? অবশ্যই। আমি এনসিবিরই দিব ইনশাল্লাহ। আমি দানের শেষ আছি। এখন যা দেখতেছি জামাত বিএনপি সবই করতেছে, দেখি না জামাত তো কোনো সময় আসে না, জামাত একবার আসুক। আপনি সামনে কোন দলের ক্ষমতা দেখতে চান? জামাত। এদিকে আসেন। জি, কোন দল? জামাত জামাত কেন চাচ্ছেন? ভালো লাগে। জামাত। আপনি কেন জামাত চাচ্ছেন? হ্যাঁ, কেন জামাত চাচ্ছেন? তাহলে ইসলামিক ইয়া হইব, এই জন্য তাহলে আমার জামাত চাইতেছি। আমরা তো জামাতটাই দিতে হইব। বিএনপি সন্ত্রাস দেওয়াই যাব না, দিলে জামাতে ভোট দেওয়া লাগবে। আপনি তো ইয়াং মানুষ, ভোট দিচ্ছেন এর আগে কখনো? জীবনের প্রথম ভোট কোন দলে যাবে? জীবনে প্রথম ভোট দেবো জামাত ইসলামী। বিএনপির এখন মনে করেন বিএনপি ক্ষমতা আসলে তো দুর্নীতি মুক্ত হবে। হবে ইনশাল্লাহ। ভোট দিবেন? হ্যাঁ, ইসলামী দল জামাতে দাঁড়িপাল্লা। বললাম না। জামাত ইসলাম। কেন? ভালো লাগে। বিএনপি কে কেন দিবেন? এমপি চাঁদাবাজি করে, জুলুম করে, অন্যায় করে। আগে কোন দল করতেন? আগে বিএনপি করতাম। সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং সাদামুক্ত দেশ পাবো? ইসলামিক দল ক্ষমতা আসলে আমরা জীবনের প্রথম ভোট কোন দলে যাবে এবার? জানি না। এখনো ডিসিশন নেন নাই? জামাত ইসলামিক হেফাজত। সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতিমুক্ত দেশ পাবো? বিএনপি। বিএনপি। ভাইয়া আপনি কথা বলবেন না, তাই তো? আমার কোনো রাইলে ভালো না, গরিবের সঙ্গে ভালো মন্দ আছে করে বিএনপি সরকার আসবে। বিএনপি। ইসলামী দল তো যাই অন্য ইসলামিক জামাত। ইসলামী। ভোট দেওয়ার ইচ্ছা? হ্যাঁ, আমি দেই জামাতি। কেন জামাতে দিবেন? জামাতিকে ভোট দিব, ভালো লাগলে ওইবার কত এততে দেখলাম, এবার জামাতিক দেখি। ইনশাআল্লাহ আমি বিএনপি ভোট দেব, দানের শেষ। আমার পক্ষে বলা সম্ভব না। কোন দলে? ইসলামিক দলে দিব। আমি জামাত চাই। কেন জামাত চাচ্ছেন? জামাত ভালো তাই। আপনি কোন দলে দিবেন? জামাত। কেন জামাতে দিবেন, বিএনপি না? জামাতে চাঁদাবাজি মুক্ত, চাঁদাবাজি করে না, কোনো কিছু করে না, এরা দুর্নীতি নাই, এই জন্য জামাত চাই। এইটা এখন কি কইলাম, এটা শেষ করা যাবে। আমাদের সাথে বাংলাদেশ ঘাটতারা বাহিনী দলের সুন্দর বাহিনী, এই বিষয়ে কিছু বলতে চাই না। ঠিক আছে, বলতে না চাইলে এইভাবে মন্তব্য করা যাবে না। আমার ইচ্ছা ছিল যে আমি জামাতে দিব। এই আমি এটা কি বলবো? বলতে চাচ্ছেন না? আমি যেটা ভালো হবে সেটাকেই চাবো, ডিরেক্টলি কিছু বলবো না।